হাই এভরিওয়ান, আজকের এই ছোট্ট ভিডিওতে আমি দুটো প্রশ্ন করেছে সেই আম, দুজনের প্রশ্নের আজকে উত্তর দেব। তো প্রথম জন যে প্রশ্নটা করেছে, তো সেটা হচ্ছে যে আমি প্রেগনেন্ট আছি এবং যদি আমি এই চাকরিটা পেয়ে যাই, মানে ডাব্লিউপি কনস্টেবলের চাকরিটা পেয়ে যাই, তাহলে কি আমাকে জয়েন করাবে বা আমাকে ট্রেনিংয়ে কি পাঠাবে কিনা, সেটা একটা প্রশ্ন করেছে। আর ২ নম্বর প্রশ্ন করেছে যে ট্রেনিং চলাকালীন আমি যদি অন্য কোনো এক্সাম দিই, তাহলে ট্রেনিং সময় আমাকে বাড়ি ছাড়বে কিনা পরীক্ষা দেওয়ার জন্য। তো এটা একটা প্রশ্ন করেছে। তো আজকে দুটো প্রশ্ন নিয়ে আলোচনা করব। তো প্রথম দেখো, তোমাদের রেজাল্ট বেরোনোর পর তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন হবে, তোমাদের জয়েনিং তখনই তোমাদের জয়েন করানো হবে এবং জয়েনিং হয়ে যাওয়ার পরের দিনই তোমাদের বা সেই দিনই তোমাদের মেডিকেল টেস্টের জন্য পাঠাবে। তো ২১ তারিখে আমাদের জয়েন হয়েছিল, তো সেই দিনই আমাদেরকে একটা ফর্ম আমরা ভরেছিলাম, ফর্ম আমরা ফিল আপ করেছিলাম, আর অরিজিনাল ডকুমেন্টস এবং জেরক্স কপি সমস্ত কিছু নিয়ে পৌঁছে গেছিলাম। সঙ্গে কিছু টাকা, মোটা অ্যামাউন্টের টাকা নিয়ে গেছিলাম, কারণ ওখানে তোমার যে টেস্টগুলো করতে হয়, কিছু কিছু টেস্ট সরকারি যে হসপিটাল থাকে সেগুলোতে হয়ে যায়, তবে কিছু কিছু টেস্ট তোমাকে কিন্তু বাইরে করতে হয়। সুতরাং সেই টেস্টের জন্য কিছু টাকা তোমাকে কিন্তু নিয়ে যেতে হয়, সেই টাকাগুলো কিন্তু দিতে হবে। তো সেই সময় মেডিকেল টেস্ট করানো হয়, যেমন ইউরিন টেস্ট হয়, তোমার হার্টের টেস্ট হয়, তারপর তোমার ব্লাড টেস্ট হবে। তো এই কিছু কিছু বেসিক টেস্ট আছে, সেগুলো তোমাকে করানো হবে। এরপর যারা বিবাহিত, যে সমস্ত মেয়েরা বিবাহিত, তাদেরকে এক্সট্রা একটা টেস্ট করানো হয়। তো সেটা হচ্ছে তোমার প্রেগনেন্সি টেস্ট, যে তুমি প্রেগনেন্ট আছো কি না। যদি সেই সময় নেগেটিভ থাকে, তাহলে কিন্তু তোমার ট্রেনিংয়ে পাঠাবে। জয়েন হয়ে যাওয়ার পর কিন্তু এই টেস্টগুলো হয়। আর তুমি যদি প্রেগনেন্ট থাকো, সেটা হয়তো তোমার ৩ মাস বা ২ মাস বা ৪ মাসই ধরে নিলাম, এরকম যদি প্রেগনেন্ট থাকো, তাহলে কিন্তু তোমাকে ট্রেনিংয়ে পাঠানো হয় না। নেক্সট রিক্রুটের জন্য তোমাকে ওয়েট করতে হবে। তোমাকে সমস্তটাই কিন্তু সেই দিনই বলে দেওয়া হবে যে তোমাকে কি করতে হবে না করতে হবে, সমস্ত কিছু সে নিয়ে কিন্তু কোনো চিন্তার ব্যাপার নেই। তো এটা আশা করি তোমাদের উত্তর পেয়ে গেছো। এরপর ২ নম্বর প্রশ্ন হচ্ছে যে যদি আমি ট্রেনিং চলাকালীন কোনো এক্সাম দিয়ে থাকি, তাহলে কি আমাকে ট্রেনিং সেন্টার থেকে এক্সাম দিতে ছাড়বে। তো দেখো, ডিপেন্ড করছে কোন ট্রেনিং সেন্টারে তোমার ট্রেনিং হচ্ছে এবং সেখানে যে মেজর আছে তার উপরে। তো বেসিক্যালি আমাদের ট্রেনিং হয়েছিল রায়গঞ্জ, কসবা, উত্তর দিনাজপুরে। তো আমি ওখান থেকে একটা মাত্র